আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রতিটি সাবজেক্টের জন্যই প্রকাশিত হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আজ ক্লাস 7 এর ইংলিশ সাবজেক্টের বার্ষিক সিলেবাস নিয়ে আজ আলোচনা করব। তো চলো দেখে নিই। তো এর মূল সিলেবাসটি মূলত নিচে রয়েছে। তো সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024। তো প্রথমে যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে 8 নম্বর অধ্যায়ে রয়েছে তোমাদের। তো হিরোস অফ বেঙ্গল, এখানে পেজ 76 থেকে 83। পরবর্তীতে 12 নম্বর অধ্যায় সুভাষ প্রমিস, পেজ 113 থেকে 125। পরে 13 নম্বর অধ্যায় বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, 126 থেকে 134 পৃষ্ঠা পর্যন্ত। অধ্যায় নাম্বার 14 আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, 135 থেকে 148। অধ্যায় নাম্বার 15 রাইটিং উইথ এ পারপাস, 149 থেকে 154। 16 নম্বর অধ্যায় এজ ইউ লাইক ইট, পেজ 155 থেকে 168 পর্যন্ত। তো এক্ষেত্রে তোমাদের দুটো পার্ট দেওয়া হয়েছে, যেটি শিক্ষণকালীন মূল্যায়ন এবং আরেকটি সামষ্টিক মূল্যায়ন। তো শিক্ষণকালীন মূল্যায়নে 30 নম্বর এবং সামষ্টিক মূল্যায়নে 40 নম্বর দেওয়া রয়েছে। এবং তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে কি কি প্রশ্ন তোমরা সম্মুখীন হতে পারো, তো সেটি সম্পর্কে এখানে একটু আলোচনা করা যাক। প্রথমত হোমওয়ার্ক। শিক্ষক তোমাদের একটি হোমওয়ার্ক বা বার্ষার কাজ নির্দিষ্ট করে দিবে, সেটির উপরে পরীক্ষা হবে। অথবা কোনো ক্লাস ওয়ার্ক, সেটি হতে পারে একক অথবা দলগত কাজ, অথবা কমপ্লিটিং টেবিল চার্ট, ফ্লো চার্ট, এগুলো সম্পর্কেও হতে পারে। অবশ্যই সেগুলো তোমাদের মেন বইয়ের মধ্যে থাকবে। পরবর্তীতে প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট, এটিও তোমাদের বই অনুসারে দেওয়া হবে, শিক্ষক তোমাদেরকে এটা নির্ধারিত করে দিবে। পরবর্তীতে আমরা চলে যাই সামষ্টিক ওয়ার্ক। তো সামষ্টিক ওয়ার্কের মধ্যে রয়েছে প্রথমত এই যে উপরে সিলেবাস রয়েছে সেগুলো রিডিং থেকে, প্যাসেজের রিডিং থেকে তোমাদের প্রশ্ন করা হবে। একটি প্যাসেজ দেওয়া থাকবে, তার থেকে এমসিকিউর প্রশ্ন থাকবে, শর্ট অ্যান্সার অ্যান্ড কোশ্চেন, কিছু প্রশ্ন দেওয়া থাকবে এবং সেগুলোর উত্তর দিতে হবে। পরবর্তীতে ট্রু ফলস এবং ম্যাচিং। ম্যাচিং অর্থাৎ তোমরা যে টেবিল করো সেই টেবিল, অর্থাৎ এই পাশ ওই পাশ মিলানো। পরবর্তীতে চলে যাই যে অ্যাপ্রিসিয়েটিং পয়েমস, অর্থাৎ যে কোনো একটি কবিতা দেওয়া থাকবে, সেখান থেকে কয়েকটি প্রশ্ন দেওয়া থাকবে 4-5টি, এবং সেগুলোর উত্তর তোমাদের দিতে হবে সংক্ষেপে। পরের ধাপে রয়েছে গ্রামার। গ্রামারে 30 নম্বর, সেখানে কি কি গ্রামার থাকতে পারে তোমাদের? রাইট ফর্ম অফ ভার্বস। দ্বিতীয়ত টেন্স থাকতে পারে। এখানে টেন্স বলতে তোমাদের বিভিন্ন সেন্টেন্স দেওয়া থাকবে, সেটির উপরে সেটি কোন টেন্স তা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তৃতীয়ত রয়েছে গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশন। চতুর্থত কনজাংশন, যার মাধ্যমে কনজাংশন শব্দগুলোর মাধ্যমে তোমাদের একটি বাক্য সাথে আরেকটি বাক্যের মিল ঘটাতে হবে। পরে রয়েছে চেঞ্জিং অফ ভয়েস। এখানে তোমাদের অ্যাক্টিভ ভয়েস অথবা প্যাসিভ ভয়েস, যে কোনো প্রশ্নে একটি দেওয়া থাকবে। অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকলে তোমাদের প্যাসিভ করতে হবে, অথবা প্যাসিভ ভয়েস দেওয়া থাকলে তোমাদের অ্যাক্টিভ করতে হবে। পরবর্তীতে চলে যায় রাইটিং। রাইটিং পার্টে রয়েছে ইনফর্মাল লেটার্স, ফর্মাল লেটার্স অথবা কনভারসেশন। এগুলো তোমাদের লেটার লিখতে হবে এমন না, এটি তোমাদের লেটারের বডি পার্ট এবং এর ভিতরে কি কি থাকে সে অনুযায়ী তোমাদের উত্তরগুলো দিতে হবে। এখানে তোমাদের একটি নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা এটি পড়ে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন তোমাদের হতে যাচ্ছে। তো এই প্রশ্নটি তোমরা ডাউনলোড করতে পারবে। তার ডাউনলোড লিংক আমি আমার প্রথম কমেন্টে দিয়ে দেব, তোমরা সেখান থেকে গিয়ে তোমরা প্রশ্নটি ডাউনলোড করতে পারবে এবং সে অনুযায়ী প্রিপারেশন নিতে থাকবে। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।